এই নাও কলা খাও। কি কি হলো, তুমি এভাবে চিল্লাতে উঠলে কেন? না, তুমি বললে যে কলা খাও, তাই আর কি। আচ্ছা, একটা কাজ করো, কলা তো খাবো, জাস্ট পানি নিয়ে আসো। খুব পানি বসে পেয়েছে। হ্যাঁ, নিয়ে আসছি। কি ব্যাপার, তোমার কলা খাওয়া শেষ? কলাটা কিন্তু খুব টেস্টি ছিল। টেস্টি তো হবেই। নাও পানি খাও। আমার হঠাৎ করে মাথাটা চক্কর দিল। তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই জি, কোথায় তুমি রাব্বি? আসো আসো, পথের কাঁটা দূর হয়ে গেছে। আমাদের পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে যত স্বর্ণ গহনা আছে সবকিছু নিয়ে আমরা পালিয়ে যাব। আমরা আমাদের মতো সবকিছু গুছিয়ে নিব। কি বলো, এতদিন বাদে তাহলে পথের খাটা শেষ হলো? এই দিদি যাচ্ছে, চলো চলো চলো। দাঁড়াও। বাহ বাহ বাহ, এই তোমার প্ল্যান ছিল? তুমি তুমি না কলা খেয়েছো? হ্যাঁ, আমি কলা খেয়েছি তো, কিন্তু আমি মরিনি। কেন মরিনি জানো? তুমি যে কলাতে বিষ দিয়েছিলে সেটা আমার মেয়ে দেখে ফেলেছিল। আমার মেয়ে দেখে দূর থেকে আমার মেয়ে লিখে আমাকে দেখিয়েছিল, বাবা কলা খেও না, ওই কলায় বিষ আছে। ছি 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 ছি, তুমি পারলে আমার সাথে বেমানি করতে? এই, তোর জন্য আমি কি করিনি বল? আমি সারাক্ষণ পরিশ্রম করি তোর সুখের জন্য। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, অন্য কোথাও যাই না, একটু ঘুরতে যাই না, ভালো মন্দ খাই না। কেন জানিস? তোর সুখের জন্য। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে। আরে আমার কথা নয়, বাদই দিলাম, তুই মেয়েটার কথা ভাবতে পারতি। আমাদের মেয়েটার ভবিষ্যৎ কি হবে? আমি মরে গেলে আমার মেয়েটা এতিম হয়ে যেত। আজকে যার হাত ধরে তুই পালিয়ে যাচ্ছিস, দুদিন পর সে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তুই কোথায় গিয়ে দাঁড়াবি? চিন্তা করে দেখিস একবার, আমার মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় পাবে সে বাবার আদর? একবার ভেবেছিস? ভাবিস নি। তোর চিন্তা একটাই, তোর শারীরিক চাহিদা। কেন এক পুরুষে তোর মন ভরে না? হ্যাঁ, কিসের অভাব ছিল তোর? টাকা পয়সা, ধন সম্পদ কি দেইনি তোকে আমি? আমি অফিসের বাইরেও এক্সট্রা ইনকাম করি। কেন? তোর সুখের জন্য। এই বাড়ি গাড়ি সবকিছু করেছি তোর সুখের জন্য। আরে আমাদের মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? একটা বার কি ভেবেছিস তার কথা? তুই নিজেরটাই ভাবলি? তুই কি করে পারলি আমার মুখে বিষ তুলে দিতে? হ্যাঁ, আরে আমি নিজেই থেকে তোকে বেশি ভালোবাসতাম। আর তোকে ভালোবাসতাম বলেই আজকে আমি বাবা মার কাছ থেকে দূরে আছি। আমার বাবা মার কাছে আমি যাই না, তুই নিষেধ করেছিস তাই। আরে ভুলটা তো আমি করেছি, আমি পাপী। আমি পাপী না হলে তোর মতো একটা বিষাক্ত নারীকে কখনো বিশ্বাস করতাম না। তোকে বিশ্বাস করেছি বলে আজকে সবাইকে ছেড়ে আমি তোকে নিয়ে পড়ে আছি। আর তুই তুই আছিস তোর নিজের সুখের জন্য। আমি যদি আমার বাবা মার চিন্তা করতাম, আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমার বাবা মা অবশ্যই আমার ভালো চাইতো। আমি আমার বাবা মার চিন্তা করিনি। আমি সেই ভুলটা করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি আজকে করছি। আমি তোকে ত্যাগ করছি, তোর সাথে আর এক মুহূর্ত না। আরে যেই নারীকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সেই নারী যদি আমার জীবন নিয়ে খেলে, তাকে নিয়ে সংসার করা সম্ভব না। তো নারী না, নারী যাকে কলঙ্ক। তোর মতো কিছু কিছু নারীরা আছে না, যাদের কারণে সংসারটা ধ্বংস হয়ে যায়। তুই আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিস। তোর সাথে আর এক মুহূর্ত না। যা, তুই তোর এই নাগরকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। যা বলছি। আমি না ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর এমন কখনো করব না, প্লিজ। বাস, অনেক হয়েছে। ক্ষমা? এই ক্ষমা কি রে? কাকে ক্ষমা বলে? কাকে ক্ষমা করা যায়? তুই যে ভুল করেছিস ক্ষমার যোগ্য? আজকে যদি আমি মরে যেতাম, তুই কার কাছে ক্ষমা চাইতি? তোকে আমি চান্স দেবো আরেকবার আমাকে মারার জন্য? বস বস, যা, তুই আর কখনো আমার সামনে আসবি না। আমার বাসা 30 সীমানার মধ্যে আসবি না। বেরিয়ে যা বলছি।